28শে জুলাই আমাকে সাবেক প্রধানমন্ত্রী গণভবনে ডেকেছিলেন। ভিতরে আমার ক্ষোভ যে আমার ছেলেকে তারা মেরেছে, আমার তো কান্না আসবে কিভাবে, আমার তো তখন ক্ষোভ রাগ। আমি একমাত্র ব্যক্তি এই 29টা ফেব্রুয়ারিতে আমি কিন্তু পিএমের হাত থেকে কোনো অনুদান নেইনি। আমার ছেলে 18 জুলাই যখন শহীদ হয়, তার পরবর্তীতে 28শে জুলাই আমাকে সাবেক প্রধানমন্ত্রী গণভবনে ডেকেছিলেন। তো আমি কি যাব, আসলে ওখানে আমার যাইতে ইচ্ছেই করে নাই। আমাদের টাইম দিয়েছিল সকাল 11টায়। তো ওই সময় ওটা কনভিনিয়েন্ট ছিল এক এসপি, উনি আমাকে আগেই ফোন করে বলেছিল যে ওনারা আমাকে বাসা থেকে পিক করবে। আমি বললাম যে না, আমি আপনাদের গাড়ির প্রয়োজন নেই, আমি আমার গাড়ি দিয়েই যাব। তো উনি আমার গাড়ির নাম্বারটা নিয়ে গিয়েছিল, যাতে রেস্ট্রিকশনের ব্যাপার আছে। তো আমি 11টায় টাইম দিয়েছিল 28শে জুলাই। আমি বের হতে ইচ্ছে করে আমার মন চাচ্ছিল না যাওয়ার জন্য। তো এক পর্যায়ে উনি বারবার আমাকে ফোন দিচ্ছিল যে স্যার আপনি কোথায়, প্লিজ পিএম তো মিটিং শুরু করে দিলে, আপনি আসেন। তখন আমি যেতে আমি 15টা ওখানে গিয়েছি। আমরা যে দিকে আমাদের জন্য 4টা চেয়ার প্রথম সারিতে বরাদ্দ ছিল, আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ, তারপর ও আন্টি, এইভাবে আমরা একদম প্রথম সারিতে 4টা চেয়ার। আর এই দিকটাই ছিল ক্যাবিনেট মিনিস্টাররা প্লাস পার্লামেন্ট মেম্বার কিছু ছিল। আর এই পাশ থেকে আমরা ঢোকার 2 মিনিট পরেই পিএম ঢুকলো। দেখি আমাদের জন্য হয়তো পিএম ওয়েট করতেছিল, কারণ আমি তো লেট করে গেছি, আমার যাওয়ার ইচ্ছে ছিল না। ওদিক থেকে পিএম আসলো, আসার পরে পিছন ছেড়ে থেকে আরো যারা, আমি তো জানি না যে আরো কাউকে ডাকছে কিনা, যে দেখলাম যে ওখানে 29টা ফ্যামিলিকে ডাকা হয়েছে যারা ভিকটিম। তো সবাই তখন পিএমকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে, পিএম ওনাদেরকে হাত মাথা বোঝাচ্ছে, হাত সান্ত্বনা দিচ্ছে। তো আমি তো ভিতরে আমার ক্ষোভ যে আমার ছেলেকে তারা মেরেছে, আমার তো কান্না আসবে কিভাবে, আমার তো তখন ক্ষোভ রাগ। আমি আর আমার চেয়ারে বসে এসে আমি ওখানে যাইনি। তো এক পর্যায়ে কান্নাকাটি শেষ হলো 10-15 মিনিট। তারপরে পিএম দেখি যে একে একে সবাইকে ডেকে যারা 29টা ফ্যামিলি সবাইকে ডেকে 10 লক্ষ টাকার সেভিং সার্টিফিকেট আর 50,000 টাকা ক্যাশ দিচ্ছে। তো আমি ঢোকার সময় জানতে পারলাম যে আমার সিরিয়াল নাম্বার ছিল 26। তো আমার সিরিয়াল যখন কাছাকাছি আসা করলো, আমি আমার ওয়াইফকে এইভাবে বলতেছি যে আমি যেখানে টাকা নিতে আসছি, আমি তো টাকা নিব না, টাকা নিয়ে কি করবো। আমি যখন এই কথাটা বলতেছি, তখন পার্লামেন্ট ক্যাবিনেট মিনিস্টার প্লাস পার্লামেন্ট মেম্বার, ইভেন অ্যাসিস্ট্যান্ট লোক প্রত্যেকের দিকে দাঁড়ানো, ওনার একজন সে শুনতে পাচ্ছে। শুনতে পেরে আমাকে পিছন থেকে আসা বলতেছে, স্যার আপনার নামটা যখন কল করে আপনি যায় সামনে যেয়ে। আমি বললাম যে না, আমার তো কিছু কথা আছে, আমি তো কথা বলতে আসছি, আমি তো টাকা নিতে আসি নাই। তখন উনি আমাকে এনশিওর করলো যে না, আপনি ওখানে গিয়ে বলেন, সমস্যা নেই। আমি বললাম ঠিক, যদি বলা যায় তাহলে বলতে হবে। বলে যে না, বলুন। আমি আমাকে ডাকাতে আমি গেলাম, ট্রেনের পাশেই আমি দাঁড়িয়ে বললাম যে, আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো আপনার কাছে আসছি, আমি টাকা নিতে আসিনি, আমি এই টাকা নিয়ে কি কাজে, আমি কি করবো, এই টাকা যে আমার ছেলে কোনো কাজে লাগবে। আমি আপনার কাছে আসছি, আমার 1 নম্বর কথা হলো কারা ওকে মেরেছে, আপনি তাকে খুঁজে বের করে তাকে বিচার আওতায় আনবেন। এটা হলো আমার 1 নম্বর দাবি। 2 নম্বর হলো সে যে ধানমন্ডি 27 নম্বরে সে শহীদ হয়েছে, ওই ধানমন্ডি 27 নম্বরের ওর নামে নামকরণের জন্য আমি দাবি জানাচ্ছি। 3 নম্বর হলো ও আর 1 বছর পরে ইউকেতে চলে যেতে পড়াশোনার জন্য। তার ইচ্ছেই ছিল সে ইউকেতে বা দেশের বাইরে হায়ার এডুকেশন নিয়ে এসে দেশের জন্য, দেশে সেটেল হয়ে দেশের জন্য কিছু করবে। সেটা যেহেতু হলো না, আপনি ওর জন্য এমন একটা চ্যারিটেবল অর্গানাইজেশন করবেন যেখান থেকে সাধারণ গরিব দুস্থ জনগণ সেবা পাবে এবং সেই চ্যারিটির মাধ্যমে সে অমর হয়ে থাকবে। এই 3টা জিনিস আমি আপনার কাছে চাচ্ছি। আমি একমাত্র ব্যক্তি এই 29টা ফ্যামিলিতে, আমি কিন্তু পিএমের হাত থেকে কোনো অনুদান নেইনি। এটা ছিল আমার প্রতিবাদ। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।